হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো গোটা ভিন্ডির সম্পূর্ণ নতুন স্বাদের একটি নিরামিষ পদ। পেঁয়াজ রসুনের ব্যবহার না করেই খুব ঝটপট মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন, আর গরম গরম ভাতের সঙ্গে মেখে খেতেও অপূর্ব লাগে। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন এই রকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই মনে করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এখানে 10 থেকে 12টা ভিন্ডি নিয়েছি। ভিন্ডি কাটার আগে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ভিন্ডির ডাঁটির দিকটা কেটে ফেলে দিলাম, আর এইভাবে 4 ভাগে সামান্য চিড়ে দিলাম। ভিন্ডি কাটবো না বা অর্ধেক করব না, এইভাবে গোটা রেখেই জাস্ট 4 বার চিড়ে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা ভিন্ডির ডাঁটিটা ফেলে দিয়ে এইভাবে চিড়ে দেব। এই ভিন্ডিগুলোকে একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এবার 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখানে আমি সন্ধক লবণের ব্যবহার করেছি, আর সামান্য করে তেল দিয়ে দিলাম। এবার ভালো করে এই সব একসাথে মেখে নেব। এদিকে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম আন্দাজ মতন 2 চামচ সর্ষের তেল। এই রান্নাটা শুধুমাত্র সর্ষের তেল দিয়েই করবেন, খেতে ভালো লাগবে। তেল গরম হয়ে গেলে এই মশলা মাখানো ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে একটু ভেন্ডিগুলোকে সেট করে দিতে হবে, যাতে প্রত্যেকটা ভিন্ডি ভালো করে ভাজতে পারে। হাই টু মিডিয়াম ফ্লেম রেখেই 2 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে, যাতে ভাজার সাথে সাথেই ভিন্ডি সিদ্ধ হয়ে যায়। এই দেখুন, ভিন্ডির একদিকটা মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এবার উল্টে পাল্টে দিয়ে সব দিক থেকে সমানভাবে ভেজে নেব। আপনারা যদি অনেক বেশি পরিমাণে ভিন্ডি দিয়ে বানাতে চান, একটা বড় সাইজের কড়াইয়ে রান্নাটা করবেন, তাহলে সুবিধা হবে। ভিন্ডিগুলোকে ভালো করে ভাজার পর তেল ঝরিয়ে একটি পাত্রে তুলে রাখলাম। এখানে নিয়েছি সামান্য পরিমাণে কুচানো কাঁচা আম। কাঁচা আম হাতের কাছে না থাকলে বা কাঁচা আমের সিজন না থাকলে একটা পাতিলেবুর রস বা 2 চামচ ভিনিগার ব্যবহার করতে পারবেন। এখানে কাঁচা আম দিয়েই করছি, তাই কুচানো ধনেপাতার সাথে এই কাঁচা আম ভালো করে পেস্ট করে নেব। এবার এই ভাজা ভিন্ডিতে দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দিলাম 3 চামচ কাসুন্দি। আমি এখানে বাজারজাত কাসুন্দির ব্যবহার করেছি। 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝাল পছন্দ না হলে এটা স্কিপ করতে পারেন। এবার সব একসাথে আবারও একবার ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস, আর কিছু করতে হবে না। তৈরি হয়ে গেল একদম নতুন ধরনের ঝটপট নিরামিষ ভিন্ডির রেসিপি। একবার এইভাবে বানিয়ে দেখবেন, গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।